দেখা দয়া করিয়া দিবেন গো, দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কাপড় ব্যবসা চিনেননি? কাপড় ব্যবসা কারে কো? কাপড় ব্যবসা চিনে কারে কো বুঝে না। আর যারা কাপড় বিক্রি করে কি কয় না, চিনেননি আপনারা? এক মৌলবী দিন আমার মতন ওয়াজ করতেছে, ভাই সাহেব ওই আপনারা একটু হুইন না বালা করে, আমরা কিতা কই, আমরা সুন্নিদের মনের কথাটা হুইন না আপনারা। আমরা যে কি জিনিস এখন কিন্তু প্রমাণ ঠিক করছি, এই 53 বছর ধরে প্রমাণ করেছি। দেখেন খালি শুধু মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলে, মাথা থাকলে রাখলে আর 5 ওয়াক্ত নামাজ পড়া কখনো দাগ ফেলে সত্যি প্রকৃত মুসলমান হওয়া যায় না। এর মুখের জবান আর অন্তর এক হওয়া লাগে, কথা বলে ঠিক না? এটা একটু হুইন না আপনারা, আমরা বলে কামা লাগবো। আর আমরা যারা সুন্নি আছি, এই সুন্নিদের কাছে দেশ নিরাপদ, ধর্ম নিরাপদ, কাহারও ক্ষতি হয় না, কথা বলে ঠিক না? মাঝে মাঝে কাপড় ব্যবসা কারে কো? সবাই সবাই কইতেই আমি চুক্তি ছাড়া কথা কই না। কাপড় ব্যবসায়ী কারে কো? যারা কি বিক্রি করে। এখন এক মৌলবী আমার মতো ওয়াজ করতেছে, কবর 3টা প্রশ্ন করবো, মার রাব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন, তোমার দিনুকা, তোমার ধর্ম কি, ঠিক না? আর এই মৌলবী ওয়াজ করতেছে, আমার দিনুকা মানি বলে কবরে জিগাইব তোমার দলের নাম কি। এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? এটা বলে কাপড় ব্যবসা, তো তার দিল এটা 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 কাপড় ব্যবসা না, এটা ধর্ম ব্যবসা। এরা মানে নিজের স্বার্থ হাসিল করার জন্য জাস্ট জন্মটাকে বিভিন্ন অপব্যাখ্যার দ্বারা ব্যবহার করে। তো এই কথা যে ব্যক্তি বলল, তার কি বিচার করার দরকার আছে না? আর বিচার করার দরকার আসেনি? আমরা যদি ধর্ম নিয়ে গবেষণা করি, আমরা যেহেতু এটা নিয়ে কাজ করি, এই জায়গায় কেউ যদি কোনো অপব্যাখ্যা করে, সাধারণ পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, এই এজেন্ডা তোমাকে কে দিল? এই সাহস তোমাকে কে দিল? ঠিক কিনা বলেন? ভাই সাহেবরা কইছে একটু হুইনা রেখে কিতা কই, আল্লাহ আকবার জোরে কর। রাজি আছি না নাই? আমরা কি হুসাইনি না এজিদি? হুসাইনিরা কি মরণের ভয় করে? আরো বড় মরণের ভয় করে? করে যা বলতেছে এতক্ষণ একদম বাস্তব কথা বলতেছে, কোন ধরনের ভেজাল। আল্লাহকে ভয় করলে জান্নাত কি 2টা না 1টা? 2টা। জান্নাত কয়টা? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। জান্নাতুন, জান্নাতান, জুন্নাতুন। জান্নাতান কয়টা? 2টা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলবেন না কেন? গভীর মনোযোগ, নীরবে নীরবে কিছু কথা বেলায়েতের উপরে শুনেন। আল্লাহর ওলিদের মধ্যে একজন ওলি, যিনি মাদারজাত ওলি। মাদারজাত ওলি, মার পেট থেকে দুনিয়াতে ওলি হয়ে এসেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বিশ্বাস করেননি আপনারা? এই পৃথিবীর মধ্যে একটা সন্তান মার পেটে যখন ছিল, মায়ের পেটে থেকে মায়ের সঙ্গে কথা বলতো, মা কথার জবাব দিয়ে দিতেন, মা সন্তানের আওয়াজ শুনতেন, সন্তান মায়ের কণ্ঠ শুনতেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর ওই সন্তানের মায়ের নাম কি? ওই সন্তানের মায়ের নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। এখন প্রশ্ন হলো, হুজুর মারিয়াম আলাইহিস সালামের স্বামীর নাম কি? তার স্বামী ছিল না। স্বামী ছাড়াই আমার আল্লাহ পেটে সন্তান দিয়া দিছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বাপ মা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? এখন বলবেন, হুজুর বাপ মা ছাড়া আবার সন্তান হয় কেমনে? তাইলে আমি রাজা পুরাই প্রশ্ন করি, আদম আলাইহিস সালামের আব্বার নাম কি?
হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? মাও নাই, বাপও নাই। বাপ মা ছাড়াও আমার আল্লাহ সন্তান দিতে পারে, আবার বাবা ছাড়াও মহিলার ঘরে সন্তান দিতে পারে, আবার বাপ মার মাধ্যমেও আমার আল্লাহ সন্তান দিতে পারে। আমার আল্লাহ যে সব কিছুর মালিক, ক্ষমতাবান আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন। এই জন্য সন্তানরা পেটের ভিতর থেকে বলে, মা কখন খাবেন? মা সন্তানের সঙ্গে সময় বলে দিই। যে সন্তানটা কথা বলতো তার মায়ের নাম হলো মারিয়াম, আর যে সন্তানটা কথা বলতো তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বল। আর একটা সন্তান আছে মার পেটে থাকা অবস্থায় মা যখন হাসি দিতেন, সন্তান পেটের ভিতর থেকে হাসির জবাব দিতেন। ক্ষমতা আছেন? দেয় কে? আরো জোরে দেয় কে? এখন প্রশ্ন করবেন, হুজুর মা হাসি দিলে সন্তান পেটের ভিতর থেকে জবাব দেয়, ওই মায়ের নাম কি? ওই মায়ের নাম হলো হযরতে উম্মুল খায়ের ফাতেমা সানি। উম্মুল খায়ের ফাতেমা সানি। এখন প্রশ্ন হলো, হুজুর সন্তানটার নাম কি? সন্তানটা হলো হুজুর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন।